শারদীয় দুর্গাপূজার নবমী আজ এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, আজ নবমী ঘিরে মণ্ডপগুলোতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ যে সমস্ত মানুষজন রয়েছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মানুষজন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? রাকিব, আজ মহানবমী। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ যে পূজা সেটা হচ্ছে দুর্গাপূজা। আজকে মূলত আনুষ্ঠানিক সমাপনী পূজা শুরু হবে নবমীতেই। সেটি হচ্ছে 8:45 শুরু করবে বলে এখানকার যারা পুরোহিত রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এটি শেষ হবে আজকে প্রায় 3টার মধ্যেই। মহাযজ্ঞের মধ্য দিয়ে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার সমাপনী হওয়ার কথা। আর আগামীকাল দশমীর মধ্য দিয়ে দুর্গা তার কৈলাসের স্বামীর বাড়িতে ফিরে যাবে, এমনটি বিশ্বাস করেন যারা ধর্ম সনাতন ধর্মাবলম্বী রয়েছে। আমরা এখানকার যারা পূজারী রয়েছেন বা এখানের পুরোহিত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এটা আসলে সকাল 9টার দিকেও হয়তো যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা আসবেন, তারা এসে হয়তো অঞ্জলি নেবেন এবং মায়ের অর্চনা করবেন, এটি আমাদেরকে জানিয়েছে। যদি উৎসব উদ্দীপনার কথা বলি, আসলে বিগত সময়ের মতো এবারও উৎসব উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এটি পালন করা হচ্ছে। ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজা, আমরা নোয়াখালীর প্রায় 187টি মণ্ডপেই পূজা অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে। এর মধ্যে 4টিতে ঘট পূজা হচ্ছে, আর অন্য সবগুলোতে কিন্তু প্রতিমা পূজা হচ্ছে। এটি যারা পূজা উদযাপন কমিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত সন্ধ্যার পরেই কিন্তু এখানের ভক্ত যারা রয়েছেন নোয়াখালীতে তারা প্রত্যেকে বিভিন্ন মণ্ডপে গিয়ে, একাধিক মণ্ডপে এক একজন ভক্ত গিয়ে মায়ের পুজো করেন বা প্রণাম করেন, এবং সেখানকার যে বিভিন্ন মণ্ডপে কিন্তু বিভিন্ন রকমের থিম তারা করেছে, সেগুলা উপভোগ করেন এখানকার যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে। তো সব মিলিয়ে আজকে মহানবমীর মধ্য দিয়ে কিন্তু সমাপনী পূজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে, এটা পুরোহিতরা আমাদেরকে জানিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল।